কল্যাণী শিল্পাঞ্চলের আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, এই কলেজটার নাম হয়তো ইয়াং জেনারেশন শুনে থাকবে, কারণ যে কোনো অনলাইন পরীক্ষার এক্সাম সিট এখানে পড়ছে আজকাল। তো ন্যাচারালি আমার ছেলেরও এখানে একটা অনলাইন এক্সামের সিট পড়েছিল। তো আমরা এই জায়গাটা সত্যি কোনোদিন যাইনি, তো সবার কাছ থেকে জিজ্ঞেস করে প্রোগ্রাম হলো যে যেতে হবেই আমাদেরকে। তো কিন্তু বাদ সাধলো প্রকৃতি, প্রচন্ড বৃষ্টি শুরু হলো। 9টার সময় বেরোনোর কথা আমাদের, বেরিয়ে গেলাম আমরা 8টার সময়, কারণ যত তাড়াতাড়ি সম্ভব, বৃষ্টির কথা তো বলা যায় না। তাই দেখুন, পরে যাওয়ার কথা ছিল সাধারণ একটা গরমের মধ্যে, পরে বসলাম আমরা, এত ঠান্ডা, চাদর নিলাম, রেনকোট পরা হলো, ছাতা নেওয়া হলো, সবকিছু, প্রচন্ড ঠান্ডা লাগছিল আমার। তো রেজিস্ট্রেশন স্টেশনে আমরা এসে দাঁড়িয়ে গেলাম, যে ট্রেন সামনে পেলাম সেটাতেই উঠে বসবার জন্যই আমরা রেডি হয়ে গেলাম। আমাদের যাবার কথা ছিল যে ব্যান্ডেল, আমরা প্রথমে যাব হচ্ছে ধোবিঘাট, ধোবিঘাট থেকে আমরা অপোজিটে গিয়ে ব্যারাকপুর থেকে আমরা যাব। কিন্তু পরে যেহেতু বৃষ্টি প্রচন্ড পড়ছিল, আমরা নদীপথটাকে বাতিল করে দিলাম, দিয়ে আমরা রেজিস্ট্রেশন স্টেশনে চলে গিয়ে সোজা বর্ধমান লোকাল ধরলাম। বর্ধমান লোকাল ধরে আমরা পৌঁছবো ব্যান্ডেল। তো আমাদের রেশরা থেকে বর্ধমান লোকাল বা যে কোনো লোকালে, ব্যান্ডেল লোকালে বা আপনাদের কাটোয়া লোকালে, আপনারা ব্যান্ডেলে পৌঁছতে পারেন। তো আমরা ট্রেনে তো চড়ে বসলাম, তো আমাদের মোটামুটি আধ ঘন্টা লাগে। তো ট্রেনে দেখুন, আপনি মোটামুটি দেখতে পাবেন যে ইয়াং জেনারেশন ও মুখে মাস্ক, গলায় একটা কিছু, মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বেশ ভয়ও লাগছিল, কোনোদিন তো যাইনি, এত বছর আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকেছি, আমিও প্রচুর তখনকার সময় ব্যাংকিং, এসএসসি, পিএসসি দিয়েছি, কিন্তু না, কল্যাণীতে আমাকে কোনোদিন যেতে হয়নি, যার জন্য রুটটা আমার একেবারেই অচেনা। আর এই 21 বছর বাইরে থাকার ফলে আমি এই রুটটা প্রায় যাইনি, প্রথমবারই এই রুটটা অ্যাভেল করছি। তবে আপনি যেভাবেই যেতে চান না কেন, ব্রেক জার্নি আপনাকে করতেই হবে, উইদাউট ব্রেক জার্নি আপনি এই জায়গাটা পৌঁছবেন না। তো এইভাবেই ট্রেনে ওঠার পরে আমরা পৌঁছে গেলাম হুগলি। এই হুগলির পরেই হচ্ছে আমাদের ব্যান্ডেল। তো ব্যান্ডেলে নেমে পড়বো আমরা, ব্যান্ডেল থেকে ধরবো নৈহাটি জংশনের ট্রেন। তো আমরা ব্যান্ডেলে নেমে পড়লাম। ব্যান্ডেলে তো বর্ধমান লোকাল আমাদের ব্যান্ডেলের 2 নম্বর স্টেশনে নামালো, কিন্তু নৈহাটি যাওয়ার জন্য যে ট্রেন আমাদেরকে ব্যান্ডেল জংশনে নৈহাটি যাবার যে ট্রেন, সেটা 7 নম্বরেই অনলি আসে। 7 নম্বরে আসে, আবার 7 নম্বর থেকে আবার বাপাস নৈহাটি চলে যায়। এইভাবেই ব্যান্ডেল টু নৈহাটির ট্রেন যাতায়াত করে, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল। তো 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে যেতে হবে। তো ব্যান্ডেলে হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে ব্রিজ আমি কোনোদিন অ্যাভেল করিনি, কারণ এদের একটা সাবওয়ে আছে, বেশ ভালো সাবওয়েটা, আমি অনেকবারই গেলাম ছেলের পরীক্ষার জন্য, বা লাহেরি বাবার আশ্রম এসব করে, তো অনেকবার গেলাম। তো আমরা প্রথমে সাবওয়ে ধরবো, আপনাকেও সাবওয়ে ধরে যাওয়াটাই বেটার। তো সাবওয়েতে নামছি, সাবওয়ে আমরা 2 নম্বরে, যেহেতু 1 আর 2 ইয়ের সাবওয়ে এটা, তো এখান সিঁড়ি দিয়ে নেমে আমরা এই দেখুন 3, 4 চলে যাচ্ছে, এরপরে আছে 5, 6, 7। হ্যাঁ, এটা একটা যারা জানেন তারা তো জানেন, আমিও নিজে জানতাম না যে ব্যান্ডেল জংশনে 5, 6, 7 এই 3টে স্টেশনে মানে কি করে একটা জায়গায়। পরে গিয়ে দেখলাম না, 5 নম্বর যে লাইনটা, সেটার কোনো স্টেশন নেই। আমার যতদূর আইডিয়া, এটার মধ্যে দিয়ে এক্সপ্রেস এবং গ্যালোপিং ট্রেন যায়, যার জন্য এটার কোনো স্টেশন দেওয়া হয়নি। অবশ্য জংশন স্টেশন এই ধরনের ব্যবস্থা থাকাই উচিত, তাহলে হবে কি, মানে জ্যাম খাবে না বা অনেকটা লেট হবে না। তো আমরা এবারে স্টেশনে আসছি 5 আর 6, 5, 6, 7-এ। তো 7 নম্বরে আমাদের নৈহাটি ট্রেনটা দেবে। একটা ট্রেন দেখলাম গিয়ে দাঁড়িয়ে আছে, এক্ষুনি ছেড়ে দেবে, এক্ষুনি ছেড়ে দেবে করছিল বলে হঠাৎ করে আমার হাজব্যান্ড গিয়ে জিজ্ঞেস করে এলো, দেখলাম এটা নৈহাটি টু কাটোয়া লোকাল। তো নৈহাটি কাটোয়া লোকালে তো আমাদের দরকার নেই, আমাদের তো ব্যান্ডেল নৈহাটি দরকার, মানে এটা নৈহাটি থেকে এসেছে, কাটোয়া যাবে আর কি। তো যাই হোক, সেটা তো ছেড়ে দিল অলরেডি। ছেড়ে দেওয়ার পরে আমাদের অ্যানাউন্স হয়ে গেল আমাদের ট্রেন, যেটা ব্যান্ডেল টু নৈহাটি, সেই নৈহাটি থেকে ব্যান্ডেল আসবে, আসার পরে 10টা 15 ওটা ছাড়বে। তো আমরা ওয়েট করলাম। আমি এখানে এই যে দেখুন দেখাচ্ছি 5 নম্বর লাইনটা, এই 5 নম্বর লাইনটার কোনো স্টেশন নেই। এই 5 নম্বর লাইনটা এক্সপ্রেস ট্রেন গুলোর জন্য, গ্যালপ ট্রেন গুলোর জন্য এটাকে রাখা হয়েছে। তো যারা জানেন না তাদের জন্য, এইসব ছোট ছোট নলেজ গুলো জানেন তো, যতক্ষণ না বাইরে বেরোনো যায় ততক্ষণ হয় না। আমি কিন্তু এতবার গেছি অথচ আমি জানি না। যাই হোক, আমাদের ট্রেন ঢুকে গেছে, নৈহাটি থেকে ব্যান্ডেল পৌঁছে গেছে। তো জংশন স্টেশন যেহেতু, সেটা একটু বেশি টাইমই দাঁড়াবে, কারণ ট্রেন থেকে সমস্ত প্যাসেঞ্জার নেমে যাবে। এরপরে আপনাকে আমরা বারবার বলছি যে কল্যাণী যেতে গেলে ব্রেক জার্নি ছাড়া রিষড়া থেকে যাওয়া যাবে না। আমি
2 মার্চ আমার ছেলের পরীক্ষা ছিল, এই 2025-এই। আর আমি রিষড়া থেকে যেহেতু যাবো সেহেতু আমাকে ব্রেক জার্নি করতেই হবে। আপনাকে যেমনটা বললাম যে এক নদী পথে যেতে পারেন, একটা এইভাবে, আর একটা আমি শুনেছি ত্রিবেণীতে নেমে ম্যাজিক গাড়ি কিছু আছে, সেটা ডাইরেক্টলি আপনাকে কল্যাণীর শিল্পাঞ্চলে বা ওই আইডিয়াল কলেজে নিয়ে যেতে পারে। তো ট্রেন এসে গেছে বলে আমরা উঠে পড়েছি, এবং ট্রেনটা খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য আমার হাজব্যান্ড বসে বসে চা খাচ্ছিল, কারণ ঠান্ডাটা বেশ ভালো লাগছে। তো 10টা 15, পাক্কা 10টা 15 কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। কারণ ব্যান্ডেল থেকে নৈহাটির মধ্যে খুব একটা বেশি স্টেশন নেই, অনলি হচ্ছে আপনার জাস্ট হুগলিঘাট আর গরিফা স্টেশন। ব্যান্ডেলের পরেই হুগলিঘাট, তারপর গরিফা, তারপরেই নৈহাটি, মানে জাস্ট 2-3টে স্টেশন। তো জার্নিটা বেশ কমফোর্টেবল আমার মনে হয়েছে। অনেকটা দূর, গুজরাটে ছিলাম। আর আমি দেখেছি যে এই ছোট ছোট জার্নি তো প্রচুর খরচ হতো আমাদের, কারণ আমরা একটা ছোট্ট আমার ছেলের জয়েন্ট দেওয়ার জন্য ডিস্টেন্সটা বেশি দূর ছিল না, কিন্তু ট্রেন অ্যাভেলেবিলিটি মানে ট্রান্সপোর্টেশনের এতই প্রবলেম যে আমাদের ওইখানে শুধু একটু পরীক্ষা নিয়ে যাওয়ার জন্য 6,000 টাকা শুধু আমাদের গাড়ি ভাড়া গেছে। তো হুগলিঘাট স্টেশনে আমরা পৌঁছে গেছি। হুগলিঘাট স্টেশন এর পরে একটা ব্রিজ পেরিয়ে নৈহাটির সঙ্গে কানেক্ট হবে, মানে ব্যান্ডেল থেকে নৈহাটির মধ্যে কানেকশন হবে। তো এই ব্রিজটাকে প্রথমে বলা হতো জুবিলি ব্রিজ, এখন এটার বর্তমান নাম সম্প্রীতি ব্রিজ, যেটা হুগলি নদীর ওপরেই তৈরি। এটা হুগলি ঘাট আর গরিফার মধ্যে কানেকশন করছে। তো আমরা একটা জিনিস দেখুন যে এই স্টেশনগুলো এই ব্রিজটার জন্য বাড়িগুলো কত নিচে আর স্টেশনগুলো কত উপরে। এটাই হচ্ছে হুগলি নদীর ওপরের সম্প্রীতি ব্রিজ, যেটা ব্যান্ডেল থেকে নৈহাটি যাওয়ার মধ্যে কানেক্টেড করছে। হুগলি ঘাট স্টেশন এবং গরিফা স্টেশনের মাঝখানেই আপনি এই ব্রিজটা পাবেন। তো আমি এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আমি প্রথমবার এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো ব্যান্ডেল নৈহাটিতে গেলে এটা আপনি পাবেন। তো এবারে আমরা নৈহাটি পৌঁছে যাব। নৈহাটি থেকে আমরা এই যে দেখুন ঠান্ডার মধ্যে সবাই মোটামুটি ঠান্ডা লাগছে, তো সবাই বেশ ঠান্ডার জিনিসপত্র পড়ে রয়েছে। তো যাই হোক, এইভাবে আমরা নৈহাটিতে পৌঁছে গেলাম। বললো 3 নম্বর স্টেশনে প্ল্যাটফর্মে শিয়ালদা গেদে লোকাল আসছে। তো আমরা কল্যাণী সীমান্তর জন্য আর বসলাম না। কল্যাণী সীমান্তর জন্য আমরা ভাবলাম, ভয় একটু পেয়েছিলাম যে কি জানি ট্রেন যদি ক্যান্সেল হয় বা লেট করে, আমরা তো সত্যিই কিছু জানি না, আপনাকে হাতে টাইম নিয়ে বেরোতেই হবে। তো কল্যাণী সীমান্ত লোকালটা যেটা ছিল সেটা 1টায় পৌঁছানোর কথা কল্যাণী শিল্পাঞ্চলে। তো আমরা ওই জন্য একটু ভয় পেয়ে গেদে লোকাল ধরবো বলেই দাঁড়িয়ে রইলাম 3 নম্বরে। ভালো করে দেখে নিলাম, এই হচ্ছে সেই নৈহাটি স্টেশন, যেখান থেকে আহ যে কোনো লোক আর কি খুব ভালো আজকাল চেনে বড়মার জন্য। হ্যাঁ, আমাদের গেদে লোকাল এসে গেছে, আমি অলরেডি ট্রেনে উঠে পড়েছি। এইসব লোকালে প্রচন্ড ভিড় হয়, আগে থেকেই আমি জানতাম। তো নো ডাউট প্রথমে বসার জায়গা পাইনি, তবুও একটা দুপুরের টাইমে অপোজিট সাইড, তবুও দেখুন প্রচুর ভিড়। এই সাইডে আমি কোনোদিন জার্নি করিনি, কিন্তু সত্যি এইসব সাইডে কিন্তু বেশ ভিড়, অনেক লোকের বেশ বসবাস আমি দেখেছি আমাদের ব্যান্ডেল লোকালের তুলনায়। তো যাই হোক, একটুখানি সাইড করে আমরা বসে পড়লাম এবং আমরা নেমে পড়লাম কল্যাণীতে। আমরা কল্যাণী সীমান্ত পর্যন্ত, কল্যাণী সীমান্তটা ধরিনি, আমাদেরকে নামিয়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্মে। আর কল্যাণী সীমান্ত ধরলে কিন্তু এই কল্যাণীরই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কল্যাণী সীমান্ত লোকাল যায়, আমি যাওয়ার সময় দেখাচ্ছি। তো এখানে প্রথমে আমি বুঝতে পারিনি যে কল্যাণী শিল্পাঞ্চলে নামলে আমাদের ওয়াশরুম টওয়াশরুম পাওয়া যাবে কিনা। তাই জন্য আমার মনে হলো কল্যাণীটা খুব নামকরা একটা শহর, তো ঠিক আছে চলো এখানে ওয়াশরুম করে আমরা যাই। তো আমরা সেই ওয়াশরুমের খোঁজেই প্রথমে গেলাম। তো সেখানে ওয়াশরুম করে তারপর আমরা কল্যাণীর কল্যাণী থেকে বেরিয়ে, মানে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে বাইরে যাব। আমরা এটাও জানি যে কল্যাণী থেকে টোটো করেও আপনি কিন্তু চলে যেতে পারেন। আমরা এবার গিয়ে টোটো ধরবো। প্রথমে তো আমরা বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাবো, জিজ্ঞেস করতে করতে আমরা পৌঁছে গেলাম। এখানে ম্যাজিক কারও আছে, বাসও আছে, টোটো আছে। টোটোর ভাড়া মাত্র 10 টাকা। তো কেন ম্যাজিক কার আর বাসের জন্য অপেক্ষা করা, আমরা সোজা টোটো নেব বলে পৌঁছে গেলাম টোটো স্ট্যান্ডে। অসুবিধা হলো না, বৃষ্টিটা পড়ছিল বলেই সমস্যা। তো বৃষ্টি পড়ছিল, আমরা এবারে কল্যাণীর স্টেশনের বাইরেটার এরকমই একটা সিনারি আপনাদেরকে দেখাচ্ছি। ছাতা খুলতে বাধ্য হলাম, যারা ইয়াং জেনারেশন তারা ভাই ছাতা খুলছে না, কিন্তু আমরা ছাতা খুলেই নিলাম। ছাতা খুলে নিয়ে আমরা দেখাচ্ছি, দেখুন আমরা দুজন একটা ছাতায়, আমার ছেলে একটা ছাতায়। যদিও অনেকেই ছাতা নেয়নি, কিন্তু ছেলে যেহেতু পরীক্ষা দেবে, যেহেতু আমি বললাম যে এই ধরনের এই অসময়ের বৃষ্টিটা না মাথায় রাখাই ভালো, বিশেষ করে এক্সাম টাইম। তো সেই জন্য আমরা বাইরে বেরিয়ে এসেছি, আমি দেখাচ্ছি কল্যাণী স্টেশন এই
চত্বরটা বেশ ভালো লেগেছে আমার, জায়গাটা বেশ ভালো। এই হচ্ছে কল্যাণী স্টেশনের, এই দেখুন এটাই হচ্ছে কল্যাণী জংশন। এবার আমরা চলে যাচ্ছি লাইন পার করে, লাইনটাকে পার করতে হচ্ছে, লাইনটাকে পার করে আমাদেরকে যেতে হবে ওই টোটো স্ট্যান্ডে। তো আমি দেখাচ্ছি স্টেশনটা কল্যাণী সীমান্ত যাবার যে স্টেশন, এই যে 4 নম্বর কল্যাণী জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, মানে 4 নম্বর লাইন দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হচ্ছে কল্যাণী সীমান্তটা যায়, মানে এতটা দূরে। কারণ কল্যাণীর পরের স্টেশনই কল্যাণী শিল্পাঞ্চল, তাই আমরা টোটোয় যাবো বলে ঠিক করলাম। এখান থেকে বেশ শহরেই লেগেছে আমার ব্যাপারটা, বেশ ভালো একটা এরিয়া, যার জন্য এখান থেকে আমরা কিছুটা খেয়ে একটু কলা টলা কিনে, মানে ওখানে কিছু পাওয়া যাবে কিনা কোনো আইডিয়া নেই বলে আমরা ওখান থেকে সব কিনে টিনে মোটামুটি একটা খাবার দাবার নিয়ে যাচ্ছিলাম, যে কে জানে কিছু পাওয়া যাবে কিনা। তো যাই হোক, টোটো স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি। আমরা একটা টোটোয় চড়ে বসলাম। এরা একবার বললো এই টোটোয় বসুন, একবার বললো ওই টোটোয় বসুন, একবার বললো ওই টোটোয় বসুন। যাই হোক, যেভাবেই হোক খুব একটা অসুবিধা হয়নি, খুব খুব কমফোর্টেবলি আমরা টোটোতে পার হেড 10 টাকায় আমরা পৌঁছে গেলাম আইডিয়াল কলেজে। আর কল্যাণী জংশন বা কল্যাণী মানেই আমরা যেটা জানি আইটিআই মোড় এবং এমস মেডিকেল কলেজ, এটাই আমরা জানি, এমস মেডিকেল কলেজ। তো আমি টোটোওয়ালাকে কোয়েশ্চেন করতে করতেই গেলাম যে আইটিআই মোড় এখান থেকে কত টাকা। তো ও বলল যে এখান থেকে আইটিআই মোড় যেতে আপনার 15 টাকা পড়বে, এই দিকে যাবেন ওই দিকে যাবেন। আমি কিছুই বুঝলাম না কোন দিকে যাব। যাই হোক, যদি কোনোদিন আসতে হয় তাহলে এখানে কল্যাণী নেমে আপনি 15 টাকা, কিন্তু পুজোর সময় ওরা নাকি 20 টাকা নেয় বলে, বুঝতেই পারছেন পুজোর সময় আমরা একটু কামাবোই তো বটেই। তো এটা এমসও বললো যে এই কল্যাণী শিল্পাঞ্চলের দিকে যেতেই এই সব যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এর মধ্যেই এখানে এমস আছে, এখানে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ আছে, এখানে এগ্রিকালচারাল ইউনিভার্সিটিও আছে। কিন্তু কোথায় কোথায় ও বললো বটে, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। আর খুবই কাছাকাছি সবই, প্রায় বললো 10-15 টাকার মানে পার হেড। তো আমি এমসটা দেখতে পেলাম না। যাই হোক, আর অত ইন্টারেস্ট ছিল না, গরম লাগছিল বৃষ্টিটা হয়ে যাবার পর। ওরা আমাকে নামিয়ে দিল 2 মিনিটের মধ্যে, এমন নামিয়ে দিল আমি ভাবতেই পারলাম না। আমি তো উঠলাম আর নামলাম। এই হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন। জাস্ট স্টেশনটার অপোজিটে, মানে পাশেই হচ্ছে রাস্তা, সেই রাস্তায় আমাদেরকে অটোওয়ালা নামিয়ে দিল। আমরা জাস্ট লাইনটাকে ক্রস করে আমরা অপোজিটে চলে আসছি। দেখুন, এই দেখুন, ধীরে 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 আমরা লাইনটাকে ক্রস করে চলে আসবো। আর এই হচ্ছে কলেজ। এই হচ্ছে আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যে কলেজটা, এটা টিসিএস এর আন্ডারে। আমি জানি না, এখানে লেখা ছিল তাই, এবং গার্ডটাও তাই বললো, দারোয়ান যে ছিল গেটম্যান সেও বললো হ্যাঁ এটা টিসিএস এর আন্ডারে। আমি ঠিক জানি না, যাই হোক আমার কোনো আইডিয়া ছিল না, গিয়ে জানতে পারলাম। কলেজটা খুবই সুন্দর, বছর 15-20 তৈরি হয়েছে এই কলেজ। এই কলেজ আগে ছিল না, এবং অনলাইন এক্সাম এখানে হয়। আজকাল তো সব এক্সামই প্রায় অনলাইন হয়ে গেছে। 2 ধরনের এক্সাম হচ্ছিল, একটা হচ্ছে কম্পিউটার বেসড কোর্স যেটা এনপিটিএল এর হচ্ছিল, আর একটা পোস্ট গ্রাজুয়েশনের একটা কেমিস্ট্রির কোনো অনলাইন কোর্স একটা এখানে হচ্ছিল। এই 2 ধরনের স্টুডেন্ট এখানে ছিল। খুব বেশি স্টুডেন্ট ছিল স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা ব্যারাকপুরে নাকি আছে সেটার। তো কারণ ওখানের বাচ্চারাই আমি বেশি দেখছিলাম। তো কল্যাণী শিল্পাঞ্চলে আমরা পৌঁছে গেলেই আপনি সামনেই পাবেন, তার পাশেই একটা সেন্ট্রাল সিবিএসসি বোর্ডের একটা স্কুল আছে, যেটা হচ্ছে দিল্লি ওয়ার্ল্ড স্কুল বলে লেখা ছিল ওখানটায়। এটার মধ্যে হচ্ছে 12th বোর্ডের এক্সাম চলছিল, এবং মিউনিসিপ্যালিটি থেকে এখানের বাচ্চারা এক্সাম দিচ্ছিল, তাদের মায়েরা কোথায় বসবে সেই জন্য সামনে আমি দেখাচ্ছি, তাদের আবার প্যান্ডেল করে দেখে দিয়েছে যাতে করে মায়েরা বসতে পারে। এটা হচ্ছে একটা ওমেন্স হোস্টেল। এই টেকনোলজি কলেজে বোধহয় যারা পড়ে টরে সেই মেয়েদের বোধহয় হোস্টেল এটা হবে। যাই হোক, আমি জানার চেষ্টা আর করিনি, এটা একটা হোস্টেল। কিন্তু খুব ফাঁকা এরিয়া, মানে এত শান্ত শিষ্ট এরিয়া না, আমার ভীষণ ভালো লাগছিল। ওই দূর থেকে ভালোই লাগে বলুন, সুবিধাযুক্ত না হলে যেমন অসুবিধা। তো এখানে ওই দেখুন, দূর থেকে আমি দেখাচ্ছি না, যে ব্লু অ্যান্ড হোয়াইট কালারের যে প্যান্ডেল মতো করা আছে, এটাই হচ্ছে ওই যে সিবিএস মানে 12th বোর্ডের পরীক্ষা হচ্ছিল তার জন্য। এখানে এই একটা আয়ু স্টল বলে একটা স্টল আছে। আপনি যদি কিছু খাবার না আনেন, এখানে লেখা আছে টি স্টল, কিন্তু এখানে সবকিছু পাবেন। আপনি অর্ডার দিলে এখান থেকে ভাত, ডাল, মাছ খেতে পারেন। তো আমরা একটা গাছের তলায় আমি নিয়ে গেছিলাম যথারীতি গুজরাটি স্টাইল থেপলা অ্যান্ড আচার। থেপলা অ্যান্ড আচার তো নিয়েই গেছিলাম, তার সঙ্গে আমরা রাস্তায় কিনেই নিয়েছিলাম একটু কলা।
একটি মেয়েকে দেখা যাচ্ছে, এই মেয়েটি বার্থডে পার্টিতে যাচ্ছিল, আমি দেখাচ্ছি এই কারণে 3-4টে বাচ্চা ওকে পুরো ছেঁকে ধরেছে, ওর কাছ থেকে কিছু চাই। এবার মেয়েটার কাছে কিন্তু কিছু ছিল না, আর মেয়েটা বোধহয় টাকা দিতে ইচ্ছুক নয় বলে ওই জন্য ও দোকানে নিয়ে গিয়ে ওদেরকে চিপস কিনে দিচ্ছিল। তো সেটাই জাস্ট দেখালাম আমি, মেয়েটাকে কখন থেকে ওরা বিরক্ত করছে। এই দেখুন ট্রেনটা ঢুকেছে, যে ট্রেনটা আমরা দেখে এসেছিলাম কল্যাণীর সীমান্ত ধরবো বলে, দেখুন বললাম না 1টায় পৌঁছবে, আর আমাদের পরীক্ষা 2টো থেকে। আমি রিস্ক নিতে পারলাম না, কিন্তু দেখলাম রিস্ক নিলে কোনো ক্ষতি হতো না, আমরা ডাইরেক্ট আসতে পারতাম। যাই হোক, 2টো রুটই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। যাবার সময় আমরা কল্যাণীর সীমান্ত ট্রেন ধরেই আমরা ফিরবো নৈহাটি আবার, তো আমি সেটাও দেখাবো আপনাদের, আমার সঙ্গে থাকুন। তো কলেজের মধ্যে ঢুকে গেল, সেখানে গিয়ে সমস্ত ইন্সপেকশন হবে, তারপরে ঢুকবে। ইন্সপেকশনে যেটা প্রবলেম, আমাদের আধার কার্ডে হয়ে রয়েছে মাঝখানে, মানে আমার যেমন পাপিয়া অলোক সরকার করা আছে, কেননা গুজরাট থেকে ওইভাবেই হয়ে এসছে, আর এখানে ওনারা নতুন করে আর চেঞ্জ করতে চাইলেন না, বললেন যে এটাই রেখে দিন, কোনো অসুবিধা নেই। তো আধার কার্ডে ওটাই রয়ে গেছে। এবার যথারীতি ওর নামেরও মাঝখানে ওর বাবার নামটা রয়ে গেছে। ওরা বলছিল এটা এরম ভাবে কেন করেছো, কি জন্য করেছো, আপনি বলুন এই নিয়মটা কেন চেঞ্জ হচ্ছে না, কেন গোটা ইন্ডিয়া একরকম নিয়ম নয়, প্রত্যেক স্টেটের যে আধার কার্ডের এই যে নিয়ম ওরা করে রেখে দিয়েছে, কেন করছে না? আমরা বলেছিলাম যে আমাদের এমনি নাম দেখুন, যে শুধু পাপিয়া সরকার বা অলোক সরকার এরকম, কিন্তু না, ওরা মাঝখানে বাবার নাম আর ওয়াইফের মাঝখানে হাজবেন্ডের নাম এরম লাগিয়ে দিচ্ছিল। দেখুন, যে ট্রেনটা চলে গেল 1টার সময়, ওই সীমান্ত ট্রেনটাই কিন্তু বাপাস আবার এলো, কল্যাণী শিল্পাঞ্চলে ফিরে এলো। ওই একটি ট্রেনই যায় আর ওই একটি ট্রেনই আসে, যেমন ব্যান্ডেল নৈহাটি লোকাল সেরকমই কল্যাণী সীমান্ত লোকালে ওই ট্রেনটি যাচ্ছে, ওই ট্রেনটি বাপাস আসছে, মানে যার জন্য 1 ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল আছে। যার জন্য আপনি যদি কল্যাণী সীমান্ত ধরে এখানে আসতে চান, যদি কল্যাণীর প্রচুর ট্রেন, কিন্তু কল্যাণী সীমান্তর 1 ঘন্টা পর পর ট্রেন, সেজন্য আপনি অবশ্যই একটু টাইম টেবিল দেখে আসবেন, টাইম ম্যানেজমেন্টটা বহুত জরুরি। তো দেখুন এখানে লেখা আছে টিসিশন। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ওয়েস্ট বেঙ্গলের কলেজ অথচ স্ট্যাচু অফ লিবার্টির এটা কেন দেওয়া, স্ট্যাচুটা কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো কোনো ধরনের স্ট্যাচু নেই, ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, আমি একটু, ছেলে আমার ঢুকে গেল, 2টো থেকে ওর পরীক্ষা চালু হলো, আমি 2টোর সময়। সেদিনকে একটা জিনিস ভালো হয়েছিল, বৃষ্টিটা হওয়ায় ওয়েদারটা এতটা ঠান্ডা হয়েছিল যে দুপুর 2টোর সময় আমাকে স্টেশন ঘুরতে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, ওখানে বসে থেকে আমি কোনো ওয়াশরুমের খোঁজ পাইনি, সেজন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু বেরিয়ে পড়েছিলাম যে শিল্পাঞ্চল স্টেশনটার ওখানটায় যে কোনো ভালো ওয়াশরুম না হলে ওই প্রকৃতির মধ্যে কিছু করতে হতো, তো ভালো লাগলো না বলে আমরা এসে দেখলাম শিল্পাঞ্চলের স্টেশনে একটা টয়লেট আছে। তো আমি এখানেই ওয়াশরুমে গেলাম, তো সেজন্য আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখছি যে অসুবিধা নেই, আপনারা যেতে পারেন, পয়সা পে অ্যান্ড ইউজ যেরকম স্টেশনে থাকে সেরকমই আছে, এবং যথেষ্ট পরিষ্কার এখনো পর্যন্ত অতটা নোংরা নয়। যাই হোক, তো আমরা স্টেশনটা ঘুরছিলাম, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার জানেন, এই স্টেশন কিন্তু অনেকটা মানে প্রচন্ড নেচারের মধ্যে, এবং দেখলে আপনার মনে হবে যে একটা গ্রামের একটা স্টেশন, কিন্তু প্রচুর ইয়াং জেনারেশন কিন্তু অলওয়েজ এই স্টেশনটার মধ্যে চলাফেরা করছে এবং আসছে যাচ্ছে সবকিছু। আমার তো এরকমই স্বভাব, জঙ্গল দেখলেই আমি ফুল টুল তুলে বসে থাকি। এই দেখুন, এটাই হচ্ছে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটাই জাস্ট স্টেশনটার পাশেই, মানে ঠিক কল্যাণীর যে আইডিয়াল কলেজটা তার অপোজিটেই হচ্ছে এটা, এটা হচ্ছে মেন রোডের পাশে। আমি বসে থাকতে থাকতে আরেকটি ট্রেন এলো আর গেল, মানে ওটাই হচ্ছে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন এলো কল্যাণীতে, আবার কল্যাণী সীমান্ত থেকে চলে এলো 15 মিনিট বাদেই। তো এইভাবে আমি বসে থেকে থেকে দেখছিলাম, দেখে আমরা 3:30, 2টোর সময় ঢুকেছিল বাচ্চারা, 3:30টের সময় দেখলাম অলমোস্ট সব বাচ্চা প্রায় বেরিয়ে এসছে। 4:30 নাগাদ, 4টে 4:30 না 4টে নাগাদ আমার ছেলেও বেরিয়ে এসেছিল। তো আমরা ওখানে বসে বসে, একটা গামছা ওলা ছিল, তো 50 টাকা করে গামছা দিচ্ছিল, নিয়ে এলাম, জানি না ঠকলাম না কি করলাম, পরে দেখবো, এখন আমি গামছাটা ইউজ করিনি। তো আমরা স্টেশনে এসে গেছি, কারণ আমার ছেলে 4টের সময় চলে এসেছে, সবাই 3:30 সময়, তাও আমরা আধ ঘন্টা বসছিলাম, কারণ ট্রেনটা ছিল 4টে 4:30 বোধহয় ট্রেনটা আমরা ধরবো, 4:30 ট্রেন কল্যাণী সীমান্ত থেকে যে ট্রেনটি আসবে কল্যাণী সীমান্ত টু শিয়ালদা, সেই ট্রেনটা ধরে আমরা আবার ব্যাকে নৈহাটি যাব। ওই সেম কল্যাণী শিল্পাঞ্চলের পরেই, এই কল্যাণী শিল্পাঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি, কল্যাণী শিল্পাঞ্চলের পরেই হচ্ছে কল্যাণী জংশন, তারপরেই হচ্ছে আবার ব্যাকে যাচ্ছি, যার মানে হচ্ছে কাঁচরাপাড়া, দেন হালিশহর, এইভাবে আমরা যাব। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো ফার্স্ট স্টেশন আমরা, এটা তো কল্যাণী শিল্পাঞ্চল ছেড়ে আমরা ফার্স্টেই হচ্ছে
কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ায় একটা ওয়ার্কশপ আছে রেলের, সবাই জানেন। তো কাঁচরাপাড়ায় আমি দেখলাম অনেকগুলো স্টেশন, মানে রেলের জন্য কিনা জানি না। আমি এই প্রথম তো এই এরিয়ায় এসেছি, আমার বেশ সবকিছুই নতুন লাগছিল। আমার নতুন জিনিস ভালোও লাগে ইনভেন্ট করতে, আমার ভালো লাগে নতুন জায়গা দেখতে। তো এটা কাঁচরাপাড়ায় আমি দেখলাম অনেকগুলো স্টেশন, আমি ঠিক জানি না, যাই হোক হয়তো বা ওয়ার্কশপের জন্যই মেবি। কিন্তু কাঁচরাপাড়া স্টেশন কিন্তু বেশ খালি, মানে ওই সময়টা 4:30 সময় বেশ খালি, খুব একটা ভিড় নেই। কিন্তু ট্রেনটা সীমান্ত থেকেও কিন্তু অনেক লোক চড়েই এসছে, খুব একটা একদম খালি ট্রেন আসেনি। যাই হোক, এরপরেই হালিশহর। হালিশহর মানে রানী রাসমণি এবং রামপ্রসাদের শহর। তো আমার খুব ইচ্ছা, লাইনটা যখন এত ভালো করে জেনে গেলাম, নেক্সট বার তো অবশ্যই আসবো। একবার হালি শহরে এসে রামপ্রসাদ আর রানী রাসমণির শহরটা আমি দেখে যাব। দেখছি কবে হয়। আর নৈহাটিতে আমরা নেমে পড়েছি, নৈহাটি জংশনে। তো নৈহাটি জংশনে আমাদেরকে তো নামিয়ে দিয়েছে। নামানোর পরে আমাদেরকে কিন্তু ফের 2 নম্বরে আবার ফিরে যেতে হবে, কারণ ওই 2 নম্বর প্ল্যাটফর্মে, নৈহাটি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ব্যান্ডেলের ট্রেন আসে। তো আমরা ব্যাস ব্যান্ডেলে এবার ফিরে যাচ্ছি। সূর্যাস্ত দেখতে দেখতে আমরা ফিরে আসবো ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আমরা রিষড়ার যে কোনো, বর্ধমান হোক, কাটোয়া লোকাল হোক, যে কোনো একটা ধরে আমরা পৌঁছে যাব আমাদের রিষড়া। তো আমি যেদিন এই জার্নিটা করেছিলাম সেই দিনটা ছিল 22শে মার্চ 2025। তো আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার জন্য আমি গেছিলাম। তো বেশ ভালো কমফোর্টেবল জার্নি। আপনারা যদি আপনাদের ছেলেদেরকে পরীক্ষা দিয়ে নিয়ে যেতে চান তাহলে ইউজ করতে পারেন এই রুটটা। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।